তো সকালের নাস্তা হইতেছে এখানে 11টা বাজে গেছে আমাদের। আজকে মা একবার রান্না করছে তো এই জন্য দেরি হয়েছে। তোমার তো অনেক ফর্সা লাগতেছে। ফর্সা না গো, ফর্সা লাগতেছে, চাদর টাদর সব কিছু মিলাইয়া তোমার। মান্নাত ঘুমাই রয়েছে, পানি নিয়ে আসি। হ্যাঁ আমি খাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো সবারই অনেক প্রশ্ন ছিল যে মিম কেন ব্লগ ছাড়ে না। তো কালকে অলরেডি মিম ব্লগ ছাড়ছে, কথা বলছে মিম। আর আমি বলতে চাইছিলাম যে মিম কেন ব্লগ কেন ছাড়তেছো না। তো সকালবেলা দেখি না বোন দেখি ভিডিও ছাড়ছে। তো যাই হোক, এখন হলো বোনের বাড়িতে যেতেছি। বোনের বাড়ি বললে ভুল হবে, বাইক মানে বোন যেহেতু বাড়ি করছে এই জন্য বোনের বাড়ি এসে পরে মুখ দিয়ে আসলে মূলত এটা হলো আমার দুই ভাইয়ের বাড়ি। আর এই জায়গাটা কিন্তু আমার দুই ভাইয়ের। তো যাই হোক, মানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য বলতেছি। আর আমি হলো মার ওড়না পরছি পিঙ্ক কালার, দেখতে সুন্দরই লাগে। তা আমি হলো আলু গাছ দেখতে আইছি। আমি একটা আলু গাছ লাগাই দিছিলাম, মানে মার কাছে দিছিলাম এই আলু গাছটা। দেখাই ছোট করে পোয়ানে উঠছে না। তো বৃষ্টি হলে মনে হয় ওটা ফুটটা বাড়ি দেন না, পচে গেছে। ঠিক আছে, নিয়ে নিছে, এটা নিয়ে যাম না আমি। এটা কিন্তু আলু গাছ, ওটা অকলাত না কি কারণ মিমের বাড়িতে। এটা তো উদাম করলো তো করলোই, আর তো কোনো কিছু করতেই আছে না। বোন কত টাকা খরচ করতেছে এই বাড়িতে, ফুল গাছ লাগানো, এটা ওইটা কত কিছু করলো। লাস্টে ঢাকার বাড়ি চলে গেল সব কিছু ফেলে রেখে। এর না আলু বুনছিল, আলু হয়েছে। হ্যাঁ মা, এ দেখেন আলু বুনছিল তোমার পোলায়। এই টপ দুটো নিয়ে যাবো আমি। ওই দেখো বেলি ফুল গাছ, বেলি ফুল গাছ হইব না কইয়া আমার বোনও বাড়ি থেকে চলে গেল। আর ফুল গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটছে। বেলি ফুল কিন্তু মারাত্মক ঘ্রাণ, মারাত্মক, মানে এত সুন্দর একটা ঘ্রাণ বেলি ফুলে বলার মতো নয়। আশ্রয় ডাপড়ে যা করার। উড়িতে দোষ না মা, এই গাছের গোড়া একটু পানি ফুনি দিও তো, ফুল ছাড়বো আবারও। রোদে দেখো ডলে গেছে মা। ডলে গেছে কোথাও। ছোট্ট একটা কন্যা আছে, তখন বাড়িতে জায়গা। আমার বড় মেয়ে ছোট মেয়ে দুইটা একসাথে ঘুমাইতেছে আজকে। তো বাড়িতে যাই, উঠা গেলে শিক্ষা শুরু করে দিবে। আমার মা হলো মানে এদিকটা ঝাড়ু টাড়ু দিয়ে এখন হলো বসছে কি নিয়ে দেখেন। ভাত শুকাইছিল, ভাত হলো পানি ভাত অনেকগুলো ছিল, ওই ভাতটা শুকাইছে, এখন এটা ভাজতেছে। আর ওখানে হলো বুট। আমার মার কিন্তু বুট ভাজা খুব বেশি ভালো লাগে। এই অনেক আগে থেকে দেখতাম বুট বেশি করে কিনে আনলে মা হলো বুট ভাজে। তো আজকে হলো বুট আর হলো চাল ভাজতেছে, চালগুলো ভাত ভাজা হইতেছে। এটা ভাত শুকাইয়া চাল বানাইছে। আর আমার আম্মা মাত্র গোসল করে আসলো, কারণ এখন 5:30 বাজে। সে আজকে অনেক ঘুমাইছে, প্রচুর ঘুমাইছে। ওখানে ভাত শুকাইছে, ওই ভাত আগে এটা বাজে নি, তাও তো কালা দেবো, কালাবো না মরে মরে। আমি কইছি কি জানালো সবাই কি সুন্দর গোসল করে খাইয়া খেলতেছে, তুই খালি পুরা পুরা ঘুমাইতে আসোস। ফাল দিয়ে উঠছে কি রে, খেলা লইতেছে, টেকনিকে উঠতে গেল। আজিল পড়ার কথা করলে খালি খ্যান খ্যান করে। 5টা বাজে আর বেশি বাজে এখন। কিছু খাইবে না? হ্যাঁ, কই যাওয়া হইতেছে? মুসরা মুসরা যাইতেছে গা খেলতে। বেশিক্ষণ খেলবা না, 6টা পর্যন্ত খেলবা। আর মেয়ের দিনে একটু ঘুমাইছে তো রাত বয়স খোলা থাকবো।
কালা হয়ে যাবে কম আগে চাইলে তো আর জন্য ভালো তো করে দোদা নিবা মায়ের লোটে কি করতেছেন কি টেকনিক আমার মা কোনটা ছোট না বড়া বড়া খেয়ালটাছে ছোটটা ঘুমাইতেছে তুমি তো বুড়ি বাঁচতেছে মরেতেছে খেয়ালটাছে নিয়ে বাড়ি নিয়ে এই অনেক আগে আছে মার বুট অনেক পছন্দ আমি ভাড়া দিব কি করলো এটা দইলা ফাড়াই লাইল ফুপি ফুপি ডাক্তার রয়ে গেল যায় না কে ডাক্তার কবে যাইব সুন্দর মেশিরা তো দাগ থাকলে হয় হ্যাঁ ফুপি 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 দেখ বুড়ি মা ফুল এলো কোথেকে এলো কত তো পার না পাবি খান দেখ কেন বানাইছে এমনি চাল যে এটা মজা লাগে এটা মজা লাগে না মা এমনি চাল বাজলে যে মজা লাগে না হ্যাঁ বলা না ধোয়া দাও কেমন লাগে চুলকা উঠে গেছে গরম 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 দৌড়ে খাওয়া দাও না পেট ব্যথা করবো তো স্বাদ না এমনি যে অন্য কি স্বাদ না চাল থয়ে দিলাম আমরা ডাইকটাও কাছে পাই না তো এই জন্য মনে এখন একটা কাজ দিয়ে দিলাম তো 2 দিন আগে যে কাপড়গুলো কিনে আনা হয়েছিল ওই কাপড়টি বানাইছি মানে আমি 2 সিট বানিয়েছি মা 2 সিট বানিয়েছি আমি অলরেডি 1 সিট করে ফেলছি এটা বাইরে আছে আর এখন মারটা আমার আর 1 সিট এটা দিয়ে গেল কালকে একদম শর্ট হাতা দিয়ে বানানো হয়েছে ও মা তুমি আজকে পরলাও না নতুন জামা নতুনটা পরলাও না কবে পরবা দিয়ে দিলে তো যাবো কেন একটা করে সিলে দিয়েছে রেডিমেডের মতো করে বানাইছে একদম পুরো মনে দিয়েছে রেডিমেড জামা দেখছেন একটা করে না বাকিটা দেখো থাক থাক এটা খোলা লাগবে না এটা তো ওর নাই হ্যাঁ এটা খোলা লাগবে না বাবা অন্য কি খুলবা এটা ম্যাচিং করা আছে হ্যাঁ এটা তো অনেক সফট এটা তো পরলে পরতেই পারত ওটা নানুর সালোয়ার আমারটা দেখো সালোয়ার হ্যাঁ এটা আমার সালোয়ার বাবা হ্যাঁ এটা ঢোলা দিছে একটা বানাইছে একদম ফিটিং করা চিপা দিয়ে বানাইছে দেখছ মা দেখো এটা বড় হাতে দিয়ে দিছে কেমন লাগে ক হ্যাঁ দেখছো এই দেখো কি করছো আন কেমন থাকে মানে খাড়ো করে বানালে এটা ওইটার মতো নইব সুন্দর হইব কছে কেমন লাগে না আজকে আবার দিয়ে দেবো আমি কাপড় ফিজানোর লেগে আনছি দেখো কি করছে ছোলা পাকড়া জামা হের মধ্যে দিয়ে যাবো এই কাম করে থুয়ে দেয় কেমন থাকে কইছে কি শর্ট হাতা করে বানাইতে হয় একটু জোড়া লাগছে এটা কইছে কি শর্ট করে হাতা দিয়ে বানা দিতে লেগে দেখেন কি করছে এই 3/4 লেগে তো 3/4 জামা তো আমার অভাবই নেই কতরি নতুন জামা 3/4 ফুল হাতের কতরি জামা আমার গরম শর্ট হাতা জামা গাদি একটু ভালো থাকে ফাপড় করে আনে আহুক সে আজকে টাকাই তো আর খাওয়া মানে বলায় আমি জানলাম গাড়া ফাটাই দিলাম গাড়া জায়গা আমার মা দেখেন যে নদীর তাজা মাছে শুটকি বানাইছে কেমন কি সুন্দর করে শুটকি বানা দিছে এক রাইতে শুটকি হয়েছে
এই দেখো যে এই মাছ এই দেখো মাছের চিবিদের তেল তুমি দেখো ওই তেল এই মাছটি হলো কালারফুল মাছ করে রাঁধছিল আরে এই দেখেন এই তো একবার ঝঞ্ঝন হয়ে গেছে মা এটি বত নাও আর রেডি লই করতে মাছ দিতে ধরতেছে একটা জিনিস শেয়ার করি এই গাছটা কিন্তু দেখছেন আমি শীতের মধ্যে যখন এখানে বসে রোদ খেতাম তো তখন এই গাছটা একদম ময়রা গেছিল গোড়ায় কিন্তু মাটি নেই দেখেন আর এখন কি সুন্দর ফল ছাড়ছে তো হাইট থাকলে এক ফিলে বাইচেই যায় এই যে এগুলো সবটিতে হইলো পেঁপে হইব একটা এটা মরে গেছে বুঝে দেখেন এটা কেমন ফুলের মতন হয়ে যেন কতগুলো পেঁপে এক লগে ছাড়ছে ফুলের মতন হয়ে যাই হোক বাইচে যেটা ফল ধরছেরই অনেক বেশি তো মরাত্মন বাঁচলো এই যে এতটুকু হয়ে আর বড় হইতেছিল না তো কয়েকদিনের মধ্যে মানে কয়েকদিন আগে যে বৃষ্টি হলো না তখন তারপর থেকে যেরকম লম্বা হচ্ছে আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই হয় না আল্লাহর রহমত আছে দেখেই অনেক কিছু এটা মানে তুলসী পাতা গাছ নাকি দেখো যে ময়ূরের টানে মরে দেওয়া ছিল না বললাম এই গাছটা তো ফল ধরতেছে কেমন না তুমি লাগাইছো এটা মা লাগাইছে Prendi dia. Mungkin manusia kenapa semua kebaca kecil? Kan ini malah kan manusia drama. Iya. Tapi malah loh jamnya. Baca baca manusia semua. Jadi customer সকাল রান্না শেষ করতেছে একবারে গরম করা তো বারবার রান্না করাটা কষ্ট সকাল একবারে বসছে এখন 10টা বাজে রান্না শেষ করে রান্না ভাত খাবো খাই নাই সকাল থেকে শুধু পানি খাই ছোট মাছ এই মাছগুলো আনা হচ্ছিল শীতের মধ্যে মা কইতেই পারে না ফ্রিজে মাছ আছে শীতের মধ্যে মাছ আনছে আমি কালকে কইছি মার মাছ দেখে মন গেছে আমার বললো অবস্থা খারাপ হয়ে বৃষ্টি নামলো তো না নামলে তো না যদি নামে আনতে বসতাম সুস্থ মতন যদি নামে বৃষ্টি তাহলে তো অসুস্থ মতন নামলে বুঝছো হ্যাঁ নাক ফুলাই লাগছি দেখো না কি নাকে না আমি টিপ জাতীয় কিছু একটা কিছু না তোর নাকে পুরা শুকাবানো কেমন আমি টিপ কানে বলবো তো কিছু না তো মুরগি কষালে হয়ে যাবে ধীরে ধীরে বানাতে এমন অন্য আছে হুগায়া চামচি দাদা দাদা কালকে তরকারি বগলে সিটি পেয়ে গেছে দেখু তাই আলু বেছে সব কিছু নাই জিরা তেল লাগাইলো না মাছে বেটা ছিল কাঁচা যে শুকনোর মতো বেটা ছিল কামাই করেছে চুলা দিয়ে খেতে বাবা
না এই বাজাই গেরা কি না বাজার বানাইছে না এই চুলার উপর দিছে না এর লিগে বাজারে মতো গ্রাম হিটে গেছে বাঘে না বাচ্চা একটা মানুষের খানি 10 টাকা নেওয়া মানে সরি যাওয়ার আগে দেখাটা করে আগে তো খাবার লাগে হ্যাঁ তো জায়গা করবানি ওদিকে কাঁচা মাছ তো নাই না মা যাও খাবে স্টার্ট করো বাইরে নিলে পরে গন্ধ করে না মশলাটা আলু কাটছো আলু দেবে না আগে না পোলাও পাতা আসলে পোলাও পাতা গাছ আর নাই কেউ বেটে কাগজ পোলাও পাতা গাছ আমাদের বাড়িতে তো অনেক ছিল আমাদের বাড়িতে পরে যে ইয়া করতে পোলাও পাতা গাছ ছিল মানে গ্রাম শুধু থাকলে সাদিয়া করতে অনেক সাদিয়া বলে ইয়া করতে অনেক ছিল মৌসুমি করতে হ্যাঁ চারপাশে ছিল কুটি কুটি বাচ্চা কুটি কুটি বাচ্চা দাঁড়া দিতেছি টাকা ধুন্দুলার নাই গাছে দিন তো কালকে দিন না তো সকালের নাস্তা হইতেছে এখানে 11টা বাজে গেছে আমাদের আজকে মা একবার রান্না করছে তো এই জন্য দেরি হয়েছে তোমার তো অনেক ফর্সা লাগতেছে ফর্সা না গো ফর্সা লাগতেছে চাদর টাদর সব কিছু মিলেই তোমার হ্যাঁ মান্নাত ঘুমাই রয়েছে পানি নিয়ে আসি হ্যাঁ আমি খাইছি